টিপ্রাল্যান্ডের দাবি তুলে উপজাতি অংশের মানুষের আবেগে সুরসুরি দেওয়ার রাজনীতিতে ভর করে এই রাজ্যের অনেকগুলি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। কালের নিয়মে পাশাপাশি উপজাতি যুবক যুবতীদের বোধ ফিরতেই ওই দলগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঘটনাও কম ঘটেনি রাজ্যে। কয়েকজন নেতার রাজনৈতিক চাতুর্যে ক্ষমতা লোভে বলি হয়েছে কত নিরীহ জাতি উপজাতি মানুষ, তার ইয়ত্তা নেই। ধীরে ধীরে উপজাতি অংশের মানুষের মধ্যে উপযুক্ত শিক্ষা ও সচেতনতা প্রসারের মাধ্যমে সেই উগ্রতায় পরিবেষ্টিত কার্যকলাপ ম্লান হয়েছে, শান্তি ফিরেছে পাহাড়ের সমতলে। কিন্তু ওই উগ্র আন্দোলনগুলোর দিশা পরিবর্তিত হয়ে গণতন্ত্রকে পাথেয় করে আবারও সেই নেতারাই উপজাতিদের মনে টিপ্রাল্যান্ডের আবেগে খোঁচা দিয়ে নেতা মন্ত্রী হওয়ার নেশায় বোধ হতে থাকে। চলে নিত্য নতুন দল সৃষ্টি। আইপিএফটি দলটিও ঠিক একই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে দলবাজি ও ক্ষমতার ঘোর দৌড়ে নামে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভাঙন ধরে ওই দলে। ক্ষমতার দ্বন্দ্বে ওই দলেরই নেতারা নিজেদের মধ্যে জড়িয়ে যায় বাগবিতণ্ডায়। আইপিএফটি দুটি শাখায় ভাগ হয়ে যায়, এনসি গোষ্ঠী ও বুধু গোষ্ঠী। উভয় গোষ্ঠীর নেতারাই নিজেদের আসল আইপিএফটি দল বলে প্রচার করতে থাকে। শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। এনসি গোষ্ঠী এবং বুধু গোষ্ঠী রাজ্য রাজনীতিতে নিজেদের গুরুত্ব বোঝাতে গিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক আন্দোলন করতে শুরু করে। এরই মধ্যে আইপিএফটির এনসি গোষ্ঠী 10ই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা রুখো কর্মসূচি হাতে নেয়। তারই লক্ষ্যে রবিবার এনসি দেববর্মা সহ 3 জনের প্রতিনিধি দল আখাউড়া রোড স্থিত পুলিশ সুপারের অফিসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মিলিত হন। এ বিষয়ে এনসি দেববর্মা বলেন, 10ই জুলাই থেকে আইপিএফটির রাস্তা রুখো কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে হতে পুলিশ সাহায্য করে তার দাবিতে তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী 10ই জুলাই থেকে খামতিং এলাকার একটা পয়েন্টে রাস্তা রুখো এবং ওইটার বরাবরে রেল রুখো, এই আন্দোলন আমরা 10ই জুলাই সকাল 6টা থেকে শুরু করতে চলছি। এই প্রেক্ষিতেই আজকে ডাইরেক্টর জেনারেল পুলিশ শুক্লা সাহেবের সঙ্গে এবং তার সিনিয়র অফিসারদের সঙ্গে আমরা এই মুহূর্তে বৈঠক শেষ করে আসলাম। এছাড়াও আইপিএফটির প্রতি শাসক দলের অপপ্রচার নিয়েও এনসি দেববর্মা ওই দিন সরব হন। তিনি বলেন, রাজনৈতিক দল সিপিআইএম আমাদের এই রাস্তার উপর রেল লক্ষ্যকে ব্যর্থ করার জন্য, বাঞ্চাল করার জন্য এখন 24/7 রাউন্ড the clock ওনারা এটা প্রচার প্রচারণা, তার জন্য রেলি অমুক টমুক এটা করে চলছে। এনসি দেববর্মার কাছে বিজেপিতে যোগদানের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের তিনি জানান, বিজেপি পার্লামেন্টে যদি টিপ্রাল্যান্ডের দাবি পাশ করিয়ে নিতে পারেন তবেই তিনি সদল বলে বিজেপিতে যোগ দেবেন। বিজেপিতে জয়েন করব, নিশ্চয়ই করব। এর আগে পার্লামেন্টে বিল পাস করে টিপ্রাল্যান্ডটা ডিক্লেয়ার করব। যেদিন ডিক্লেয়ার করবেন সেদিন আমি এনসি দেববর্মা সদল বলে বিজেপি যেতাম, এর আগে নয়। তবে অনেকে আইপিএফটিকে যেখানে জনবিচ্ছিন্ন গোষ্ঠীদ্বন্দ্বে আবদ্ধ একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করছে, সেখানে বিজেপি কেনই বা টিপ্রাল্যান্ডের মতো দাবি মেনে এনসি দেববর্মা ও তার দলের লোকদের নিজেদের ঘরে নেবেন, তা কিন্তু ভাবনার বিষয়। কিনারাহীন এনসি দেববর্মা এবং তার দলের নেতারা টিপ্রাল্যান্ডের মতো আলেয়ার আলো দেখিয়ে আখেরে নিজেদের ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা পূরণ করতে চাইছে বলে অনেকে মনে করছেন।